হাই, আজকে আমি তোমাদের বলবো রেইন লিলি কখন রিপোর্ট করব আর কিভাবে রিপোর্টিং করলে সামনের বর্ষায় প্রচুর ফুল পাবো। এটা হচ্ছে পিঙ্ক রেইন লিলি। এছাড়াও তোমরা সাদা, হলুদ বিভিন্ন রঙের রেইন লিলি দেখে থাকবে। এই রেইন লিলি থেকে মূলত বর্ষার সময় বেশি ফুল পাওয়া যায়, তবে এপ্রিল মাস থেকে শীতের আগে পর্যন্ত কম বেশি ফুল পাওয়াই যায়। রেইন লিলির গাছ দুরকমভাবে তোমরা করতে পারো, এক হচ্ছে বাল্ব থেকে আর একটা হচ্ছে বীজ থেকে। স্বাভাবিকভাবেই বাল্ব থেকে করা গাছে তাড়াতাড়ি ফুল পাওয়া যায়। গত বছর 3টে বাল্ব বসিয়েছিলাম, আর তা থেকে এবছর কতগুলো বাল্ব হয়েছে তোমরা দেখতে থাকো। টবের মাটি থেকে আমি আগে বাল্বগুলোকে আলাদা করে নিচ্ছি। ফেব্রুয়ারিতে রিপোর্টিং করতে না পারলেও এই সময়ও যদি রিপোর্টিং করা যায় তাহলে কিন্তু বর্ষায় বৃষ্টি হলেই তোমরা প্রচুর ফুল পাবে। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। এই পুরনো মাটিতে এখন আর বসাবো না, এটা আমি রোদে শুকাবো আগে। তবে তোমরা চাইলেই পুরনো মাটিটা একটু পরিষ্কার করে নিয়ে ব্যবহার করতে পারো। তো দেখো, প্রচুর বাল্ব হয়েছে। বসানোর আগে সব কটা বাল্বের শিকড়গুলোকেও কেটে দিচ্ছি আর ওপরের পাতাগুলোকেও কেটে দিচ্ছি। রেইন লিলি বসানোর জন্য গভীর টবের প্রয়োজন নেই, মানে যেগুলো হচ্ছে গ্লাস টব, একটু ছড়ানো টব হলে ভালো হয়, কারণ প্রত্যেকটা বাল্বের পাশ থেকে ছোট ছোট আরও বাল্ব বের হতে থাকে। এবার মিডিয়া হিসেবে প্রথমেই বেলে দোআঁশ মাটি, মানে ঝুরঝুরে দেখে মাটি নেবে, নয়তো একটু বালি মিশিয়েও ঝুরঝুরে করে নিতে পারো। তারপর যে কোনো কম্পোস্ট, পরিমাণ বুঝে হাড়ের গুঁড়ো, ওই 1 মুঠ মতো, তারপর নিমখোল আর ফাঙ্গিসাইড। প্রথমে 2টো টবে বসাবো ভেবেছিলাম, কিন্তু এতগুলো হওয়াতে শেষে আমাকে 3টে টবে বসাতে হয়েছে। এখানে প্রত্যেকটা বাল্ব আমি একটু ফাঁকা ফাঁকা করে বসাচ্ছি। রেইন লিলি ফুল সানলাইট পছন্দ করে আর তার সঙ্গে বৃষ্টির জল, তবে বসানোর পরেই আমি এটাকে ফুল সানলাইটে দেবো না, 2 দিন ছায়ায় রাখবো, তারপরে আমি দেবো। বর্ষায় বৃষ্টির জল কিন্তু এর মেইন খাবার বলতে পারো। শুধুমাত্র ড্রেনেজটা ঠিক করে করবে। গাছগুলো একটু গ্রোথ হওয়ার পর বৃষ্টির জল পেলেই দেখবে ফুলের স্টিক বেরোতে শুরু করেছে। 2-3 দিন এইভাবে ছায়ায় রেখে আমি ফুল সানলাইটে দিয়ে দেবো। আজকের ভিডিওটা তাহলে এইটুকুই থাকলো। ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে রেখো।